স্ল্যাবের ঢালাইটা 6 ইঞ্চি হয়ে থাকে, অবশ্যই আপনারা এই কাঠটা 12 ইঞ্চি ভিতরে রাখবেন। আর এই 12 ইঞ্চি ভিতরে আপনারা কিভাবে রাখবেন, এখানে আপনারা দেখুন আমার যে এখানে যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই সিঁড়িটা সেন্টারিং করা এবং সিঁড়ির যে রড বাঁধা আছে সেই দুটোই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তা আসলে প্রথমত দেখাবো আমি আপনাদের যে এই সিঁড়িটা আপনারা কিভাবে সেন্টারিং করবেন এবং সিঁড়ির যে সেন্টারিং করতে গেলে মাপজোখগুলো আছে সেই মাপজোখগুলো আপনারা কিভাবে নেবেন এবং কিভাবে নিলে এই মাপগুলো খুব সহজে নিতে পারবেন এবং সহজ হবে, সেই জিনিসটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। তো চলুন আজকে আমরা এই সিঁড়ির যে মাপজোখগুলো আছে সেগুলো শুরু করি। এই সিঁড়ি সেন্টারিং করতে গেলে প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে এবং খুব সহজে আপনারা এই সিঁড়িটা সেন্টারিং করতে পারবেন, শুধুমাত্র দুইটা উপায় আপনাকে জানতে হবে সঠিকভাবে। আর এই দুইটা উপায় যদি আপনি এই সিঁড়ি সেন্টারিং করতে জানেন তাহলে আপনার কাছে সিঁড়ি সেন্টারিং করা কোনো ব্যাপার হবে না। সেই দুইটা জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করব। সিঁড়ি সেন্টারিংয়ের মূল বিষয় হচ্ছে আপনার এই যে স্লোপের কাঠটা দেখতে পাচ্ছেন, এই কাঠটা সঠিকভাবে যদি আপনি এই উপরে এইখানে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি সিঁড়িটা সঠিকভাবে সেন্টারিং করতে পারবেন। আর এইখানে সঠিকভাবে লাগাতে হলে পারে প্রথমত আপনাকে এই মাপটা বের করতে হবে। এই যে কাঠটা দেখতে পাচ্ছেন আপনারা, এই কাঠটার সঙ্গে কিন্তু এই স্লোপের কাঠটা লাগানো আছে। এই কাঠটা যদি আপনারা সঠিকভাবে মাপ দিয়ে বের করে এইখানে বসাতে পারেন তাহলে কিন্তু আপনি সিঁড়িটা সেন্টারিং সঠিক হবে এবং খুব সহজে আপনি করতে পারবেন। তো এই কাঠটা লাগাবেন কিভাবে সেটা আমি আপনাদের দেখাই। তো দেখুন এখানে যে স্লোপের কাঠটা লাগানো হয়েছে এবং উপরে যে আমাদের এই চৌকির প্রথম ধাপটা হবে সেই ধাপটা কিন্তু এখান থেকে আরও আগায় আসবে, সেটা হচ্ছে 10 ইঞ্চি। আর এই কাঠটা আপনাকে লাগাতে হবে এই 10 ইঞ্চির থেকে আরও 2 ইঞ্চি ভিতরে নিতে হবে। এই প্রথম ধাপের থেকে কিন্তু আপনার এই কাঠটা 12 ইঞ্চি ভিতরে রাখতে হবে, কারণ এটার আপনার যে রাইজারের হাইট আছে সেটা 6 ইঞ্চি এবং যেটা এই ওয়েট স্ল্যাব ঢালাইও কিন্তু আপনার 6 ইঞ্চি আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, এই কাঠটা 12 ইঞ্চি ফাঁকে রাখতে হবে, তাহলে আপনি যখন এই ওয়েট স্ল্যাব ঢালাই হবে সেটা 6 ইঞ্চি অ্যাকুরেট পাবেন। আর অনেক সময় দেখা যায় অনেকেই এই কাঠটা 10 ইঞ্চি ভিতরে রাখে, সেক্ষেত্রে কিন্তু এই ওয়েট স্ল্যাবটা যদি 6 ইঞ্চি ঢালাই হয় তাহলে কিন্তু এখানে এসে আপনার 4.5 ইঞ্চি 5 ইঞ্চি ঢালাই হয়, এই 6 ইঞ্চিটা ফুলফিল ঢালাই হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের অবশ্যই যদি আপনার এই ওয়েট স্ল্যাবের ঢালাইটা 6 ইঞ্চি হয়ে থাকে অবশ্যই আপনারা এই কাঠটা 12 ইঞ্চি ভিতরে রাখবেন। আর এই 12 ইঞ্চি ভিতরে আপনারা কিভাবে রাখবেন, এখানে আপনারা দেখুন আমার যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন, নিচের যে অংশটা সেখানে কিন্তু আপনার প্রথম ধাপের থেকে আমাদের এই কলমটা 18 ইঞ্চি ভিতরে আছে এবং এই কলমের থেকে কিন্তু এই কাঠটা 6 ইঞ্চি এদিকে বাইরে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে এই কাঠটা লাগানোই কিন্তু আমাদের মেন বিষয়। আর সব থেকে আর একটা মেন জিনিস হচ্ছে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং এটাই কিন্তু সিঁড়িতে খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে এই পিলারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিলারটা কিন্তু আমাদের যে এই যে নিচের যে ছাদটা দেখতে পাচ্ছেন এই ছাদের থেকে কিন্তু 4.5 ফিট হতে হবে এবং 4.5 ফিটের যদি কম হয় তাতে সমস্যা নাই, 2-1 ইঞ্চি কম হলে সমস্যা নাই, কিন্তু বেশি হলে কিন্তু সমস্যা আছে। আর এই 4.5 ফিটের আপনারা লেভেল নেবেন, 4.5 ফিটের মানে 1 ইঞ্চি কম লেভেল নিয়ে এই কাঠটা আপনাকে মেরে দিতে হবে, কারণ এটা আমরা যে সিঁড়িটা করতেছি এটা কিন্তু অনেক উপরের সিঁড়ি, এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে এটা উপরের সিঁড়ি। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই লেভেল করে আপনাকে এমন কুপলার যে কাঠ দেখতে পাচ্ছেন এই কাঠটা কিন্তু আগে মেরে দিতে হবে। আর কারণ হচ্ছে এটা হচ্ছে সেফটির জন্য। অনেক সময় কিন্তু নিচে সিঁড়ি হলে আমরা এই কাঠটা মারি না, শুধু কলমে কলমে আমরা কাঠ লাগিয়ে সিঁড়িটা সেন্টারিং করে ফেলি। তো এটাই কিন্তু সব থেকে মূল যে বিষয়, আপনাকে এই 4.5 ফিট কলমটা ঢালতে হবে এবং উপরের যে এই চৌকিটা ঢালাই, এই চৌকিটা 6 ইঞ্চি ঢালাই হয় কিন্তু 5 ফিট ফুলফিল হবে। তো সেই ক্ষেত্রে এই লেভেলটা আপনারা নেবেন 4.5 ফিটের থেকে 1 ইঞ্চি কমে এই কাঠটা আপনারা লেভেলে কুবলাটা মারবেন, মারার পরে উপরে যে একটা কাঠ দেবেন সেটা সহ কিন্তু আপনাদের 4.5 ফিট ফুলফিল হবে।
আর ওয়েট স্ল্যাবের যখন এই কাঠ, এই যে দুই পাশে যে দুইটা লম্বা কাঠ লাগে, সেই দুইটা কাঠ অবশ্যই আপনারা সুতা দিয়ে সুন্দরভাবে সোজা করে বানাবেন। প্রথমে বানানোর পরে কিন্তু আপনারা এই কাঠ দুইটা ব্যবহার করতে পারবেন, এবং এমনভাবে আপনারা এই কাঠ দুইটা লাগাবেন যাতে আপনার নিচের যে এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন, মাপ দেবেন যতটুকু মাপ আছে। প্রথম কাঠটা আপনারা ওই পাশে লাগাবেন, পরবর্তী কাঠটা আপনারা এই পাশে মাপ দিয়ে লাগাতে পারেন, অথবা নিচের যে সিঁড়িটা আছে নিচে একেবারে নিচে, ওইটার থেকে শল নিয়েও কিন্তু এই কাঠটা আপনারা লাগাতে পারেন। তো এই হচ্ছে সিঁড়ি সেন্টারিং এর মূল যে দুইটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই দুইটা বিষয় যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সিঁড়িরা সেন্টারিং সঠিকভাবে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।